বাংলা দ্বিতীয় পত্র এসএসসি পরীক্ষার্থী 2024 মেঘা। এখন আমরা অর্থতত্ত্ব এর টিক চিহ্নগুলো পড়ব। প্রথম প্রশ্ন হইল ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটা? ব্যাকরণ। ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। পরের প্রশ্ন হচ্ছে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1743। 1743। চমৎকার। এরপরের প্রশ্ন হলো ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, অর্থাৎ তিনি ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এরপর হচ্ছে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? রামমোহন রায়। রামমোহন রায়, ইনি হলেন গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা। চমৎকার। এরপরে হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ধ্বনি। ধ্বনি। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব। চমৎকার বলেছ। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটি? অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব হচ্ছে বাকযন্ত্র ব্যাকরণের অংশের আলোচ্য বিষয়। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটা? সব অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব হচ্ছে আলোচনা করে শব্দের অর্থ অর্থ বৈচিত্র্য নিয়ে। ওকে। 8 নাম্বার, নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ গঠন। শব্দ গঠন। চমৎকার। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখার আলোচিত হয়? রূপতত্ত্ব। রূপতত্ত্বে বাচ্য উক্তির ব্যাকরণের বিষয় নিয়ে আলোচিত হয়। ওকে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে? রূপতত্ত্বে। রূপতত্ত্বে। আমার সাথে এতক্ষণ ছিল মেঘা। তো সবাইকে ধন্যবাদ, আর মেঘাকে স্পেশালি ধন্যবাদ সুন্দর করে উত্তর দেওয়ার জন্য।